আর ক্যামেরা দেখে তো একজন মানে ঘুমিয়ে যাওয়ার মতন অবস্থা, ওই একজন, তারপর ওই একজন কেলনে আসছে, ওই ছেলেটা দেখতে পাচ্ছ, ওই ছেলেটা ক্যামেরা দেখে আবারও ক্যামেরা দেখে ভয় পেয়েছে। দাঁড়া 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 দাঁড়া। তো গাইস এখন বেরিয়ে পড়লাম মাঠে যাওয়ার জন্য, কারণ অনেকদিন মাঠে যাওয়া হয়নি, আর এমনিতেও আজকে মাঠে একটু কাজ আছে, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম মাঠে যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের মাঠের রাস্তার ভিউটা তোমরা দেখো। তবে গাইস এখন মাঠে পাটের টাইম, তাই মাঠ এখন অনেকটাই ভয়ানক হয়ে আছে, মানে যেদিকে তাকাবো সেদিকে পাট। এই যে জায়গায় দেখতে পাচ্ছ সব সাইডে সাইডে পাট। আর আমার সামনে কটা স্কুলের ছেলে আছে, হ্যাঁ, তো তাদের কাছে কি দাঁড়াবো। আর গাইস এরা মনে হয় স্কুল যায়নি, তাই মানে স্কুল ছুটি হওয়ার টাইমে বাড়ি যাবে, তাই এখন এখানে বসে সময় কাটাচ্ছে, তাই তো? ঠিক তো? তোমরা কোন স্কুলে পড়ো? না বা স্কুলে যাওনি? হ্যাঁ, মানে স্কুল না যাওনি, তাহলে এখানে মানে সময় কাটানোর জন্য বসে আছো? হাসছো কেন বলো? পোস্ট হবে না। আর ক্যামেরা দেখে তো একজন মানে ঘুমিয়ে যাওয়ার মতন অবস্থা, ওই একজন, তারপর ওই একজন। তো গাইস এখন আমি সামনে এসে একটু দাঁড়ালাম, কারণ রাস্তার অবস্থাটা দেখো, মানে এখন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই, তোমরা জানোই। তো তার জন্য মাঠের রাস্তা মানে এদিকে যাওয়া হচ্ছে না। আর এখানে কটা বাইক লাগানো আছে, কারণ বাইক যায়নি ওই সাইডে, তাই এখানে লাগানো আছে, তো ভাবছি আমরা এখানে লাগিয়ে দিয়ে যাবো। আর এখানে একটা ছেলে বসে আছে, তো আমার সামনে একজন হেঁটে আসছে, তো তাকে জিজ্ঞেস করবো যাওয়া যাবে কি যাবে না। তো ভাই শুনো, ওই জায়গায় একটা ছেলে হেঁটে আসছে, তো তাকে জিজ্ঞেস করা যাক যে মাঠের রাস্তা যাওয়া যাবে কি যাবে না। শুনো এদিকে আছে, বুঝছি এদিকে যাওয়া যাবে? রাস্তা ভালো, এইটুকু ভালো। তারপরে থেকে লেদা মাঠটা ভিতরটা একবার খারাপ, জিসিবি ডিগি চালা কদিন আগে জুত করছে, আবার একটার দিকে লাগছে খারাপ, মানে যাওয়া হবে না। তো সবাই তো এখানে বাইক লাগিয়ে রেখে গেছে, এক দূর খারাপ কাদা। তো গাইস যাওয়া যাবে না বললো, তার মানে তাহলে এইখানে বাইকটা রেখে দিয়ে যাবো, সামনের দিকে হাঁটতে হাঁটতে একটু যেতে হবে। এখনো মানে আমাদের জমি এখন অনেক দূরে আছে, তো আমাকে একটু হাঁটতে হাঁটতে যেতে হবে। আর তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ করো না কেউ। গাইস এদিকে রাস্তাটা একবার দেখো, কত পরিমাণে একদম মানে যাওয়াই যাবে না, ঠিক আছে? একদম মানে যাওয়াই যাবে না। একটা মানে লিকে ঢুকলাম, ঠিক আছে? তো এই সামনে লিকটা পার করে আমাদের জমি। আর গাইস দেখো চারি সাইডে কেমন পাট, একবারে দেখো সবই পাট চারি সাইডে। আর এই লিকের রাস্তার অবস্থাটা দেখো একবার, রাস্তার অবস্থা দেখো, কঠিন রাস্তা ভাই সাহেব। অনেকদিন আসা হয়নি, তো তাই মানে এদিকের কন্ডিশনটা জানা ছিল না, তো আজকে এসে জেনে গেলাম যে এরকম। বাপরে বাপ, চারি সাইডে পাট, কাদাটা দেখো। এইটা দেখো, এটা একদম মানে একটা নালা তৈরি হয়ে গিয়েছে, এই সাইডে একদম একটা নালা তৈরি হয়ে গিয়েছে, মানে এতটাই কাদা। কেননা হবে তোমার এখন প্রত্যেক দিন বিকাল টাইম হচ্ছে কিংবা রাতে সকালে, মানে সবসময় বৃষ্টি লেগেই থাকছে, তার জন্য এখন মাঠে কাদা বেশি। আর এইসব পাটগুলো মানে ট্রাক্টরে ভরে বাড়িও নিয়ে যাওয়া হবে না, মানে এখানে কেটে এখানে পানি ভরে জাগ দিতে হবে, এরকম অবস্থা হয়ে গিয়েছে এখন। আর যারা আগে কেটে নিয়েছে তারা ভালোই। আর এখন একটা চাচা এসছে সামনে। চাচা ট্রাক্টরে করে তো পাট বাড়ি নিয়ে যাওয়া হবে না মনে হয়? না না, এখন যাওয়া হবে না, রাস্তা শুকাইতে হবে, মানে সব এইখানে জাগ দিতে হবে। তো চাচার মুখের থেকে কথা তো শুনলাম, মানে এইখানেই জাগ দিতে হবে, মানে পাট আর বাড়ি নিয়ে যাওয়া হবে না, মানে আমাদের বিল আছে, বিলে ফেলা হবে না, সেইখানেই জাগ দিতে হবে। আর সামনের রাস্তাগুলো দেখো কতটা ভয়ানক, হেঁটে যেতে পারছি এই রাস্তায়, এটাই অনেক। আর চারি সাইডে পাট, একটা তোমরা পাটের আলটা দেখো গাইস। আর এখন পাটের আলটা দেখো, আমাদের জমিতে ঢুকে গিয়েছে ফাইনালি। তবে পাটের আলটা দেখো কতটা ভয়ানক লাগছে, একদম শান্ত নিরীহ, কেউ নাই, ঠিক আছে? আর এতে কিন্তু শিয়ালের চাপটা অনেক বেশি হয়, মানে জমিতে হঠাৎ করে শিয়াল বের হয়ে চলে যায়, আবার ঢুকে পড়ে, এরকম হয়। তারপর গাইস আমাদের মাঠে মানে যে একটু কাজ ছিল সেটা করা কমপ্লিট। তো এবার যাব বাড়ি। তো আমাদের বাইকের কাছে গেলে একটু হেঁটে যেতে হবে, তো তোমরা তো দেখলে আসার টাইমে, তো আবার আমাকে হেঁটে যেতে হবে। তো চলো যাওয়া যাক। তো গাইস সামনে এসে দেখলাম মানে এই পাশে জমে, তাই এই সামনে বিলে সব পাট জাগ দিছে, ওই যে গাইস দেখতে পাচ্ছ।
মানে এই সামনে জমি তার জন্য বিলেই পাটটা জাগ দিয়ে নিতে পারছে। আর যাদের ওইদিকে ভুই তাদের তো মানে মাঠে পাট কাটতে হবে, তাই তো? মাঠে পাট কাটতে হবে, তাই তো? হ্যাঁ, তবে মাঠে মাথায় জাগ দিতে হবে। গাইস সেই গরমে তো আমার অবস্থা পুরোই খারাপ, আর যেহেতু পাটের আল থেকে বের হলাম তার জন্য আরোই গরম লেগে গেছে। আর সামনে দিকে একটা কল আছে, তো গাইস এই কলে এখন একটু জল খাবো। তারপর গাইস বাইকের কাছে চলে এসেছি, ওই সামনে আছে বাইক, ওইখানে দেখতে পাচ্ছ। আর ক্যামেরায় সেরকম জুম নাই, যেটুন জুম আছে গরিবের ফোন, বুঝতে পারছো, যেটুন জুম আছে সেটুনে দেখালাম। ওই বাইকের কাছে চলে এসেছি গাইস, বাইকের কাছে তো চলে এলাম। আর এই হচ্ছে বাইক, যেমন হয় লাগানো ছিল সেরকম করে লাগানো আছে। আর গাইস এখনো তো আমার ব্লগের ইন্ট্রোটাই দেওয়া হয়নি। তো হে গাইস আসসালামু আলাইকুম, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেকে ভালো আছো। তো তোমাদের শালা এখনো তো ঠিক মতন ব্লগের ইন্ট্রোটাই দিতে পারছি না, তো এখন আবার আমি ভিডিও করবো, আবার স্টার্ট করবো। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জ না চ্যালেঞ্জ। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যালেঞ্জ। তো তোমাদেরকে আবারও স্বাগতম আমার একটা ছোট্ট ব্লগে। তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত ওয়াচ করো। তো গাইস এখানে প্রায় অনেকক্ষণ বসে থাকা হলো, তো এবার বাড়ি যাব। তারপর গাইস চলে এলাম বাড়িতে, আর এখন আছে আমাদের বাড়ির ছাদে। আর আমাদের বাড়ির ছাদের ভিউটা দেখো, একদম ওয়াসাম ভিউ। তো গাইস ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।